আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কোরবানি শুরু থেকে ইতিহাস করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমরা আসছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কোরবানির ইতিহাস শুরু। আমরা যে কোরবানি করি, এই কোরবানির ইতিহাস প্রথম ধাপ গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিলের মাধ্যমে কোরবানি শুরু। এরপর আমরা যে গতানুগতিক কোরবানির ব্যবস্থা, এটা আসছে মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার কাছ থেকেই এই ইব্রাহিম আসছে, এই কোরবানিটা আসছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? এটা আমাদেরকে একটু আপনি জানান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা যদি কুরবানি দেই তাহলে আমাদের লাভটা কি হবে? দুনিয়ার মানুষ লাভ ছাড়া একটা কদমও অগ্রসর হইতে চায় না। ব্যবসা করবে আগে চিন্তা করবে ব্যবসা করলে লাভটা কি হবে। যে কোনো কাজ করার আগে ফিকির করতে হয় লাভ কি হবে, কি পরিমাণ হবে। যদি লাভ বেশি হয় তাহলে ব্যবসা আমি করব, মরিচকে করবেন কি করবেন না, বলে লাভটা কি পরিমাণ। যদি লাভ না হয় তাহলে আপনি মরিচকে তো করবেন না, দান করবেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে লাভ কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর নবী বলেন যে তুমি যে পশুটা কুরবানি করবা, এই পশুর গায়ে যে পরিমাণ পশম থাকবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, ক্বালু আসহাবাস সুফ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা তো পশুর মধ্যে দেখি সবচেয়ে বেশি পশম হলো ভেড়া। ফাসুফ, সুফ শব্দের অর্থ হলো ভেড়া। ইয়া রাসূলুল্লাহ, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ভেড়ার দ্বারা কুরবানি দেই, ভেড়ার শরীরের মধ্যে তো পশম বেশি, তাহলে কি আমরা এই পরিমাণ সওয়াব পেয়ে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, তুমি যদি ভেড়ার দ্বারা কুরবানি দাও, ভেড়ার পশমে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এই হলো কুরবানির ইতিহাস। কিভাবে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখলেন। কি যুগে বলেন তো দেখি? স্বপ্ন যুগে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কুরবানি করতেছেন, জবাই করতেছেন। জবাই করেন নাই, জবাই কথার ভাষা বুঝেন, জবাই করতেছেন। দেখার পর স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলেন। এখন বিষয়টা হলো, স্বপ্ন দেখছেন নবী, কে দেখছেন বলেন? আমাদের আরো একটু জানা থাকা দরকার, নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্নটাও ওহী। সুবহানাল্লাহ, আল্লাহ প্রদত্ত স্বপ্ন। আর যদি উম্মতের স্বপ্ন দেখেন, উম্মত, তাহলে উম্মতের স্বপ্ন হলো তিন প্রকার। বলেন, উম্মতের স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। আমরা যদি স্বপ্ন দেখি, স্বপ্নটা হবে তিন প্রকার। এক নাম্বার, প্রথম নাম্বার স্বপ্ন যেটা হলো, এই স্বপ্ন হলো খিয়ালি।
আমরা সারাদিন যেই কাজ কাম করি, ঘুমানোর পরে স্বপ্ন দেখে এটাই দেখি। ছাত্র জমানা শুনছিলাম এক কোটা কি লাভের লাভ, লাভের লাভ, এটা বলছো। তো স্বপ্ন দেখে দেখা যায় ঘুমের মধ্যে লাভের লাভ উঠে না। আমরা ছাত্র জমানায় দেখছি হেফজখানার মধ্যে ছাত্ররা ঘুমায়, এই যে সারা রাত মাগরিবের পড়তে আসা পর্যন্ত, আসা পড়তে রাত্রে 10টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। এই রাত্রে ঘুমাইলে পরে দেখা যায় ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কারণ ওই যে তার আমল তো এটা, সারাদিন কোরআন তেলাওয়াত করছে হেফজখানায়, তার আমলও তো এটা। অনেকে আছে দেখবে রাত্রে ঘুমে সব বকাবাধ্য করে না, দূর 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 জাহেলকে, এগুলা বলে না, বলে। এই যে স্বপ্নটা, আপনি সারাদিন যেই কাজটা করবেন এটাই স্বপ্ন থেকে আপনি দেখতেছেন, এটাকে বলে খিয়ালি। 1 নাম্বার স্বপ্ন। 2 নাম্বার স্বপ্ন শয়তানি। এটা শয়তানের পক্ষ থেকে স্বপ্নটা দেখানো হয়। কেন দেখানো হয়? এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে দেখায় তাকে বিপদগামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। যেমন কেউ স্বপ্ন দেখে দেখলো যে তুমি এক কাজ করো, তোমার সন্তানটা অসুস্থ, জ্বর, ভালো হইতেছে না, তুমি একটা খাসি জবাই কইরা অমুক মাজারে নিয়ে দিয়ে আসবা। মানুষ দেয় কি দেয় না বলেন না? মাজারে খাসি দেয়নি? দেয়। অমুক মাজারে গিয়ে কি করবা? খাসি জবাই করবা, তোমার ছেলে কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এটা কিতে দেখছে? স্বপ্নে দেখছে। এই স্বপ্ন বাস্তবায়ন করা জায়েজ নাই। কেন? এটা শয়তানের পক্ষ থেকে দেখাইছে তাকে বিপদগামী করার জন্য। মাজারের মধ্যে দিলে তোমার ছেলের অসুস্থ ভালো হবে, এটা এই আকীদা, এটা আল্লাহর কোন হুকুম না, নবীর তরিকাও নাই। তাহলে আল্লাহর হুকুম নাই মাজারে খাসি দেওয়া, মান্নত করা, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকাও নাই। তাহলে তুমি যে স্বপ্নে দেখলে এই কাজটা, এটা বাস্তবায়ন করলে আল্লাহর হুকুম বিরোধী হবে, নবীর তরিকা বিরোধী হবে। এই নবীর তরিকার আল্লাহর হুকুম বিরোধী কাজ করলে তুমি ভ্রান্ত হইবা, তুমি বন্ধ হইবা, তুমি বান্তর মতবাদের দিকে চলে যাইবা, গুমরা হয়ে যাইবা। এই স্বপ্ন বাস্তবায়ন করা কি হবে না? উচিত হবে না, সঠিক হবে না। কারণ এই স্বপ্নটা দেওয়ানোই হয়েছে তোমাকে ভ্রান্ত পথে পরিচালনা করার জন্য। এটা দেখাইছে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে এটা বিপদগামী, এটার মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর কোনো তরিকা নাই, নবীর তরিকা বিরোধী কাজ। এটাও বাস্তবায়ন করা যাবে না, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার স্বপ্ন হলো রহমানি, আল্লাহর পক্ষ থেকে আসে। এই স্বপ্নটা কার পক্ষ থেকে বলে? আল্লাহর পক্ষ থেকে আসে। এটা বুঝবেন কিভাবে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসলো? এটা বোঝার জন্য এই স্বপ্নটা আবার কাফের মুশরিকরা দেখতে পারে, হিন্দুরাও দেখতে পারে, বৌদ্ধ দেখতে পারে। আল্লাহ দেখাইতে পারেন এই আল্লাহর প্রদত্ত স্বপ্নটা। এটা দেখবেন কিছু ভয় ভীতি দেখানো হয়। স্বপ্ন থেকে আপনি দেখতেছেন বাঘ আইছে, বাঘ দৌড়াইতেছে, আপনি খুব পেরেশান হয় না? এরকম আপনি গাছের উপরে বসে হঠাৎ করে আপনি গাছ থেকে পড়ে যাইতেছেন, এভাবে স্বপ্ন দেখেন কিনা? এই ভয় ভীতিতে দেখানো হয়। অথবা কাফের মুশরিকদেরকেও দেখানো হয় সতর্কতা করার জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার জন্য তাদেরকে ভয় ভীতি দেখানো হয়, সতর্কতা, তার হেদায়েতের জন্য। এই স্বপ্নটা কাফের মুশরিকরা আল্লাহ প্রদত্ত স্বপ্ন দেখতে পারে। এটা যদি আপনি দেখেন তখন বুঝবেন এই স্বপ্নটা হলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর নবীদের স্বপ্ন একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, কারণ শয়তান কোন নবীকে ধোঁকা দিতে পারে না। আর নবীরা কোনদিন খাল তামাশা খেয়ালি কোন স্বপ্ন দেখতে পারেন না। এই স্বপ্নটা একমাত্র কার পক্ষ থেকে হয় বলেন? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নটা দেখলেন যে সন্তানকে কি করতেছেন? জবাই করতেছেন। এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে শুরু করে 104 নম্বর আয়াত পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলে দেখেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ
ও আমার আদরের সন্তান, আমি তো রাত্রিবেলা ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে একটা স্বপ্ন দেখেছি, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। কার সাথে পরামর্শ করে? ছেলের সাথে। ছেলেকে বলতেছেন, বাবা হে আমার আদরের সন্তান, আমি তো আমি আযবাহুকা, আমি তোমাকে স্বপ্নে যুগে জবাই করতে দেখতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি মতামত আমি একটু জানতে চাই। সন্তান বাবার সাথে পরামর্শ করতেছেন, ইচ্ছা করলে পরামর্শ নাও তো করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে বড় একটা হিকমত দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়া দিতে পারেন তুমি সন্তানকে কুরবানি করো, পারতেন কিনা? কিন্তু আল্লাহ এটা না করে স্বপ্ন যুগে দেখাইলেন কেন? এটার মধ্যে একটা আল্লাহর কি আছে? বড় হিকমত। কি আছে বলেন? বড় হিকমত। হিকমতটা হলো সন্তানকে কুরবানি করা আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমার নবী আমার পরীক্ষার মধ্যে সন্তুষ্ট কিনা, আমার হুকুম পালন করার মধ্যে রাজি আছে কিনা, এটা একমাত্র জানার জন্য আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সাথে পরামর্শ করলেন কেন? বলে আমি তো আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য 100% প্রস্তুত, কিন্তু আমার সন্তানও প্রস্তুত আছে কি আছে না এটা তো একটু জানা থাকা দরকার। এজন্য সন্তানের সাথে পরামর্শ করলেন। সন্তান উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার আব্বা, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আপনি দেখেছেন তা বাস্তবায়ন করে ফেলেন। সুবহানাল্লাহ। বাস্তবায়ন করলে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওয়াল্লাহু আমার আব্বা ও আব্বা, আপনি আল্লাহ তাআলার হুকুম আপনি পালনের জন্য প্রস্তুত হয়ে যান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত পাইবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন সন্তান, সর্বপ্রথম যে সন্তান, এনার নামই ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন সন্তান হয়েছে কুরবানির ইতিহাসের পরে, ওনার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার মাধ্যমে লক্ষাধিক সন্তান, ওই লক্ষাধিক নবী রাসূলগণ এই ইসহাক আলাইহিস সালামের বংশধর। এই ছেলে থেকে লক্ষাধিক নবী রাসূল আসছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। এই বংশের মধ্যে শুধুমাত্র কতজন নবী বলেন? হ্যাঁ, একজন নবী, তিনি হলেন দুই জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সন্তান আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার বংশ থেকে, এই সন্তানের বংশধর থেকে লক্ষাধিক নবী আসছেন। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সন্তান। অনেকে লিখবো যে কুরবানির আগে মনে হয় ইসহাক আলাইহিস সালাম বড়, বলে তখন কোনো সন্তান হয়েছে না। একমাত্র সর্বপ্রথম সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন যখন স্বপ্ন দেখেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের বয়স কত ছিল? ওনার বয়স ছিল, মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন, 13 বছর, 16 বছর, 12 বছর, এরকম একটা বয়স, যে বাবার সাথে ঘোড়া দৌড়াইতে পারতেন। সুবহানাল্লাহ। কতটুকু বুঝছেন কিনা? 13 বছর হোক, 12 বছর হোক, এই 15-16 বছর পর্যন্ত মতামত আছে। এই বয়সে যখন প্রস্তুত হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসলামা, দুজনই আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আত্মসমর্পণ, পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু অনেক লম্বা ঘটনা, ইতিহাস তো এগুলো আপনারা অন্যান্য আলেমদের কাছ থেকে শুনছেন, ইমামদের কাছ থেকে শুনছেন, আমার কাছ থেকে শুধু খালি বড় বড় কথাগুলো শুনেন। যখন দুইজন একসাথে আত্মসমর্পণ করে ফেললেন আল্লাহর হুকুম পালন করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছেলেকে নিয়ে যাইতেছেন। যাওয়ার পথে 3 জায়গার মধ্যে বাধা দিছে শয়তানে। কয় জায়গায়? 3 জায়গাতে বাধা দিছে। এই 3 জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পাথর নিয়ে, কঙ্কর নিয়ে এই শয়তানকে নিক্ষেপ করেছিল। হাজী সাহেবরা যারা হজ করেন ওই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করতে হয়। কি বলেন, করতে হয় না? করতে হয়। এই 3টা জায়গাতে, যে 3 জায়গার মধ্যে কি করেছিল, এই হলো পাথর মারার ইতিহাস। ওই জায়গা থেকে ধোঁকা দিয়েছিল। কি ধোঁকা দিয়েছিল, কিভাবে দিয়েছিল, অন্যান্য আলেমদের কাছ থেকে আপনারা শুনছেন। সামনে চলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে মিনা থেকে নিয়ে গেলেন, মিনার ময়দানে, এরপরে এখানে শুয়াইবেন, নিরিবিলি নির্জনে চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পর সন্তানকে হাত পা বাঁধলেন। কেন বাঁধলেন হাত পা? যাতে করে নড়াচড়া না করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাঁধতে ছিলেন না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আব্বা আপনি আমার হাত পাটা একটু বেঁধে নেন। বলে কেন? এই জন্য আপনি বাঁধবেন যে আপনি যখন জবাই করবেন হইতে পারে আমার নড়াচড়ার কারণে আপনার ডিস্টার্ব হইতে পারে, অথবা আমার অন্য ইয়ার মধ্যে লেখছে মুফাসসিরিনে কেরাম, অথবা এই নড়াচড়া করার দ্বারা আমার হাত, আমার পা অজান্তে আপনার গায়ে লাগতে পারে। এটা সন্তানের জন্য, বাবার গায়ে যদি কোনো কিছু লাগে এটা বেয়াদবি হয়ে যাবে। এই বেয়াদবিটাও যেন না হয় এজন্য আমার হাত পাও কি করেন, বাঁধেন। ঠিক আছে। এরপরে বললেন, আব্বা আমার চোখটাকেও বেঁধে ফেলেন। বলে কেন? ওই চোখটাকে এই জন্য বাঁধবেন যে আমি যদি আপনার দিকে তাকাই, আপনার দিকে যদি আমি তাকাই, আমার চেহারা আর আপনার চেহারা যদি মিল হয়ে যায়, যেন সন্তানের মুহাব্বত, প্রথম সন্তান হলাম আমি। আপনার বহুদিন পরে একটা বিবি ব্যবহার করেছেন, আমার আরেক আম্মা আছে, ওনার করতে কোনো সন্তান হয় নাই, আমার আম্মার নাম হাজেরা, আমার এই আম্মার দিকে আমি হইলাম প্রথম সন্তান। বহু সাধনার পরে মায়া মহব্বত লাগতে পারে, আপনি আমার চেহারার দিকে তাকাইলে যেন মায়াটাও না লাগে। এজন্য আপনি একটা কাজ করেন, আমাকে এরকম বরাবর আসমানের দিকে তাকায় আপনি জবাই করবেন না, আমাকে একটু কাজ করবেন যাতে চেহারাটা আপনার চেহারার দিকে না মিলে। আরেকটা কাজ করেন। বলে কি? বলে আপনার চোখটাও বাঁধতে হবে যাতে করে আমার চেহারার দিকে আপনার মায়া মহব্বত না দেয়। এগুলা করার পর এই জন্যই কেবলামুখীর উপরে কি করতে হয়, জবাই করতে হয়। ঠিক আছে, সব শর্ত মাইনা, এখানে আরো অনেক লম্বা আলোচনা, সব শর্ত মাইনা জবাই করবেন এই মুহূর্তে। ছুরি আনলেন, ছুরি দিয়ে যখন গলার মধ্যে লাগাইবেন, লাগায়া এরকম ভাবে ফুল দিতে লাগলেন। আল্লাহ তাআলা বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে একটা কান পর্যন্ত পৌঁছে দিলেন, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি যে কাজটা করতেছো তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ছুরি দিয়ে তরবারি বসাইতেছিলেন, এই মুহূর্তে বারবার বসাইতেছেন, কিন্তু উনি তো জবাই তো হইতেছে না, কোনো আওয়াজও হইতেছে না। যতক্ষণ পর্যন্ত আওয়াজ না হয় ততক্ষণ পর্যন্ত উনি পোষাইতেছিলেন। এই ঘটনাতেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলাতে ছুরি দিবেন, এই মুহূর্তে ডাক দিয়ে দিলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, কিরে মরুভূমিতে আমি আসলাম, একা একা আসলাম, নির্জনে আসলাম, এই জায়গায় তো কোনো মানুষ থাকার কথা নয়, আওয়াজটা কোত্থেকে আসলো? আওয়াজটা কোত্থেকে আসলো? আল্লাহু আকবারের ধ্বনিটা কোথা থেকে আসলো? উনি পিছনের দিকে একটু তাকাইলেন, পিছনের দিকে তাকানোর পর উনি বললেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথাটা যখন বললেন, বলার পর আবার ছুরি
পুষাইতেছিলেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই শব্দটা বলেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আসেন, সর্বপ্রথম শব্দ দিয়েছিল জিবরাইল আল্লাহু আকবার, এরপরে যে শব্দ ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা বলেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা গলার মধ্যে একটা পিতলের জিনিস, লোহার জিনিস গলার মধ্যে ধরে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পুষাইতেছিলেন কিন্তু কাটতেছিল না। কেমনে কাটবে? গলার মধ্যে তো একটা লোহা দেওয়া আছে, কাটে না, শেষ পর্যায়ে বাদ করলেন। ওটার পর এই আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন কদ সাদাকাতার রুয়া, ও ইব্রাহিম আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখে আপনি কি দেখেছিলেন? বলে স্বপ্ন দেখে আমি জবাই করতেছিলাম, জবাই হওয়া দেখি নাই। যেহেতু জবাই হওয়া দেখেন নাই, আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। যদি জবাই হওয়া দেখতেন তাহলে এখানে আপনার জবাই হতে হইতো। সুতরাং আপনি স্বপ্নে যতটুকু দেখেছেন ততটুকু আল্লাহ বলেন কদ সাদাকাতার রুয়া, আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। চারটা পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল সন্তানকে জবাই করা। আল্লাহ বলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ও ইব্রাহিম, তুমি তো জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছো, সন্তান তো জবাই করতেছ। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, সন্তানকে জবাই করে ফেলবে। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চোখের সামনে ধরায়া দাও। সুবহানাল্লাহ। এর আগে একটা ঘটনা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধরে না, কি করেছিল? একটা পাথর ছিল পাশে। কি ছিল? বড় একটা পাথর ছিল। কিরে ছুরি ধরে না কেন? ছুরি কি ভূতা নাকি? আমি তো ধারালো ছুরি আনার চেষ্টা করেছি কিন্তু ছুরিটা ধরতেছে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাগের মাথায় পাথরের মধ্যে একটা আঘাত করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। কেন? বুঝা গেল ছুরিটা ধারালো ছিল কিন্তু ছুরিটা কাজ করে না কেন? আল্লাহর হুকুম নাই। কার হুকুম নাই? আল্লাহর হুকুম না। আল্লাহ বলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ও জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাম খুব রাগ করতেছেন। যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে তার শরীর মাথায় করে দাও। তখন দেখলেন বায়া বায়া করে আওয়াজ করতেছে। চোখ খুলে দেখেন সন্তান জবাই হয় নাই, জান্নাতি দুম্বা জবাই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কুরবানিটা কিভাবে করবেন এই কথাটাই সূরা হজের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন ও বান্দা বান্দারা, তোমরা যে কুরবানিটা করবা, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত, হাড্ডি কোনো কিছুই চামড়া আমি আল্লাহর নিকট পৌঁছে না। আমি আল্লাহর নিকট পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। তোমাদের তাকওয়া পৌঁছবে। এই যে আমরা কুরবানি দেই, কুরবানির রক্ত গোশত এগুলো কি আল্লাহর কাছে পৌঁছে? আল্লাহর কাছে একটাও পৌঁছে না। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। একমাত্র তোমাদের তাকওয়া, কোন উদ্দেশ্যে তোমরা কুরবানি করেছো, এটাই একমাত্র আমি আল্লাহর দরবারে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এটা কি মানুষকে দেখানোর জন্য করেছো, সমাজের লজ্জা থেকে বাঁচার জন্য করেছো, না মানুষকে লোক দেখানোর জন্য করেছো? আমি বড় হয়েছি 10টা কুরবানি করলাম, সমাজের মানুষ বুঝুক যে আমি বড় লোক। বুঝেন নাই? আমি কুরবানি দিতেছি, মানুষ দেখো কুরবানির গরুর মধ্যে মালা টালা পরে সারা গ্রাম হাঁটা, দেখো কত বড় কুরবানি, এলাকার সেরা কুরবানি আমরা দিচ্ছি। এটা দেখানোর জন্য করতেছো কিনা? আল্লাহ বলেন এগুলা একটাও বুঝতো তো। তোমরা যেটা করো এটা কিছু থাকে পেটে, কিছু থাকে ব্যাগে, কিছু থাকে ফ্রিজের মধ্যে, এগুলা আল্লাহর নিকট পৌঁছে না।
আল্লাহ তাআলার নিকট এগুলো পৌঁছে না। ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, একমাত্র তোমরা যে কুরবানি যে উদ্দেশ্য দিয়েছো এই তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে পান। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা কুরবানি দিব, সামনে লম্বা আলোচনা গেলে আর শেষ করতে পারবো না, এজন্য সামনে নিতেছি না, এটা একটা স্টেপ আছে, এরপর থেকে আবার চলবে। এই জন্য আমরা যে কুরবানিটা দিব একমাত্র কার সন্তুষ্টির জন্য, জোরে বলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানিটা যেন দিতে পারি। দুনিয়ার কোন লোভ লালসা না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। কুরবানির মাসআলা মাসাইল আছে, আপনারা একটু জেনে নেবেন। কান কাটা হলে কি অবস্থা হবে, চোখ সমস্যা হলে কি হবে, দুর্বল হলে কি হবে, এরপরে আরো বিভিন্ন ধরনের জায়গা মেলা আছে না, সব তো আমি বলতে পারবো না, বললেও তো অনেক সময় আপনারা প্রশ্ন করে করে এগুলা জেনে নেবেন। কোন কোন পশু ক্রয় করবেন, কিভাবে করবেন, তার বয়সটা কত হবে, এই বিষয়গুলো। উট দুম্বা, উট যদি হয় তাহলে 5 বছর, কত বছর? গরু হলে 2 বছর। অনেকে বলে যে 2 বছর হয়েছে, ঠিক আছে, 2.5 বছর হয়ে গেছে কিন্তু দাঁতছে না। দাঁতছে কি দাঁতছে না এটার সাথে সম্পর্ক নাই কুরবানি। দাঁতলো কি দাঁতলো না, 4 বছর হয়েছে একটা দাঁতও হচ্ছে না, এজন্য কি কুরবানি হবে না? বলে না, 2 বছর হইতে। কয় বছর? তাহলে দাঁতক বা না দাঁতক কত বছর? গরু এবং মহিষ 2 বছর পরিপূর্ণ হতে হবে। আর যদি বকরির বেলায় আপনি করেন তাহলে আপনার অবশ্যই 1 বছর পরিপূর্ণ হতে হবে। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 1 বছরের সমপরিমাণ হয়ে যায়, 7 মাস হচ্ছে কিন্তু 1 বছর দেখতে, কিন্তু এটা কি হবে? কুরবানি হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? এজন্য আমরা যে কুরবানিগুলো দেব, পশুগুলো একটু সুন্দর দেখে দেওয়ার চেষ্টা করব, গুস্ত দেখে না। আমরা তো অনেকে গিয়ে বলি যে গুস্ত কি পরিমাণ হবে, এগুলা দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ গুস্ত কিছু দেখবো না, আমি দেখবো তোমাদের মনের খবরটা। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিতেছি কিনা। তবে দেওয়ার সময় একটু সুন্দর দেখে দেওয়া। নবী আলাইহিস সালাম বলেন খুদ যেন না থাকে, কোন ধরনের দুষ্টুটি যেন না থাকে, দেখতে যেন সুন্দর হয়। গুস্ত থাকুক বা না থাকুক, এটাই আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি সহি নিয়তে এবং লোক দেখার উদ্দেশ্য বাদ দিয়ে হালাল টাকা দিয়ে কুরবানি করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই মাসালাগুলো আগামী সপ্তাহে চলবে ইনশাআল্লাহ।